প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ঘরে ঢুকে ইসলামী ঐক্য আন্দোলনের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মনোনয়ন পাবেন ক্লিন আওয়ামী লীগ নেতারা, বিতর্কিত বক্তব্য প্রত্যাখ্যান জাপার। ইউক্রেনে মন্ত্রিসভা ভবনে হামলা, নিহত ৩। ইসরায়েলের ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে। অন্যদিকে জোর করে বাসিন্দাদের সরিয়ে গাজার উঁচু ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। অগস্টে মূল্যস্ফীতি কমে ৮.29%, ৩ বছরের সর্বনিম্ন। ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, উঠেছে পদত্যাগের দাবি। দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের পর মোদিকে ভালো বন্ধু আখ্যা দিলেন ট্রাম্প। অন্যদিকে চীনের প্রশংসায় পঞ্চমুখ জাতিসংঘ মহাসচিব। নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় সেনা সদস্য সহ নিহত ৫৫। রাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা, জরিপে এগিয়ে ছাত্রদলের আবিদ। কারাগারে নেওয়ার পথে ছাগল কাণ্ডে আলোচিত মতিউরকে গোপন বৈঠকের সুযোগ, 11 পুলিশ বরখাস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে নিজ বাসভবনে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 9:30টার দিকে এশার নামাজ শেষে বাসায় ফেরার পর বিদ্যুৎবিহীন অবস্থায় হামলার শিকার হন তিনি। এদিকে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে তিনি বলেন, দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করা হবে। রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ঘোষণা দেন, ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিলে মনোনয়ন পাবেন। তবে শনিবার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়, এটি মোস্তফার ব্যক্তিগত মতামত। এ ধরনের ঘোষণা দেওয়ার কোনো এখতিয়ার তার নেই। ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ড্রোন হামলায় আগুন লাগে ও ৩ জন নিহত হন, যার মধ্যে একজন শিশু। রবিবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, হামলায় অন্তত 18 জন আহত এবং বহু ভবনে আগুন ধরে। দ্য গার্ডিয়ান জানায়, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভকে লক্ষ্য করে আক্রমণ চালায়। মন্ত্রিসভা ভবনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, তবে সরাসরি আঘাত নাকি ধ্বংসাবশেষের কারণে তা নিশ্চিত নয়। এটি সরাসরি আঘাত হলে রাশিয়ার আকাশ হামলায় বড় মাত্রার উত্তেজনা বৃদ্ধি হিসেবে ধরা হবে, কারণ এতদিন শহরের কেন্দ্রীয় সরকারি ভবনগুলো লক্ষ্যবস্তু ছিল না। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, ইসরায়েলে টানা ৭০০ দিনের বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতি ছাড়িয়েছে $৬৮ বিলিয়ন। অবকাঠামোর ৯০% ধ্বংস হয়েছে। নিহত বা নিখোঁজ ৭৩,৭০০-র বেশি মানুষ, যার মধ্যে ২০,০০০ শিশু ও ১২,৫০০ নারী। ২,৭০০ পরিবার নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে। এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে গাজা সিটির বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল বাহিনী। ৬ সেপ্টেম্বর তাল আল হাওয়া এলাকা UNRWA কার্যালয়ের বিপরীতে ১৫ তলা শাওশি টাওয়ারে বিমান হামলা চালানো হয়। বাসিন্দাদের আধা ১ ঘন্টার মধ্যে ঘর ছাড়তে বলা হচ্ছে, যা যথেষ্ট নয় বলে আল জাজিরা জানায়। এতে আতঙ্ক বাড়ছে। ইসরায়েলি সেনাদের দাবি, এসব ভবন হামাসের গোয়েন্দা তৎপরতা, বিস্ফোরক ও সুড়ঙ্গ তৈরিতে ব্যবহৃত হচ্ছিল। ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে অগস্টে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি অগস্টে ৮.29% নেমেছে, জুলাইয়ের ৮.55% তুলনায় কমেছে। তবে খাদ্য খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৬০% হয়েছে, যা জুলাইয়ের ৭.৫৬%-এর তুলনায় বেশি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করে সেনা প্রত্যাহারের দাবি জানায়। রয়টার্স জানায়, ট্রাম্প শুধু ডিসিতেই নয়, অন্যান্য ডেমোক্রেট শাসিত শহরেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন এবং শিকাগোকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অ্যাপোক্যালিপস নাও-এর প্যারোডি ছবি ব্যবহার করে অভিবাসী বহিষ্কারের বার্তা দেন। আমরা সবাই ডিসি নামের মিছিলে অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা প্লেকার্ড হাতে স্লোগান দিয়ে অংশ নেন। রাশিয়া থেকে জ্বালানি কেনায় ক্ষোভ থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওভাল অফিসে তিনি মোদীর প্রশংসা করেন। প্রতিক্রিয়ায় মোদী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ট্রাম্প তার মন্তব্যের যথাযথ প্রতিদান দেন এবং ভারত আমেরিকার মধ্যে ইতিবাচক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস চীনের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রায় ৮০ বছর আগে জাতিসংঘ সনদে প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে চীন আজও জাতিসংঘের মূল উদ্দেশ্য বাস্তবায়নে নেতৃস্থানীয় ভূমিকা রাখছে। জাতিসংঘের ৮০ বছর পূর্তিকে কেন্দ্র করে ২০২৫ সালকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ১৯৪৫ সালের ২৬শে জুন সান ফ্রান্সিসকোতে ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন, যেখানে চীন প্রথম স্বাক্ষরকারী দেশ হয়ে নতুন যুগের সূচনা ঘটায়। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের দারুল জামা গ্রামে শুক্রবার রাতে সশস্ত্র যোদ্ধাদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন সেনা সদস্য। আল জাজিরা জানায়, ক্যামেরুন সীমান্ত ঘেঁষা এই গ্রামে মোটরবাইকে আসা হামলাকারীরা নির্বিচারে গুলি চালায় ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেসরকারি গণমাধ্যমে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য মিললেও সরকারপন্থী মিলিশিয়া কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপিকে নিশ্চিত করেন নিহতের সংখ্যা অন্তত ৫৫। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা রোববার রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা জানান। অন্যদিকে বাংলাদেশ পাবলিক একাডেমি ও ভলান্টিয়ার সংস্থা বেসরকারি ২৪০ জন ভোটারের মধ্যে জরিপ পরিচালনা করেছে। এতে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ৪৬% ভোট পেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে ফেরানোর পথে রেস্তোরাঁয় গোপন বৈঠকের সুযোগ দেওয়া কিশোরগঞ্জ জেলার ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, ১২ আগস্ট এই পুলিশ সদস্যরা মতিউরকে কারাগার থেকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে নেন। আদালত শেষে ফেরার পথে নরসিংদীর একটি রেস্তোরাঁয় হাজতিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয়। অন্য পুলিশ সদস্যরা বাইরের সাধারণ স্থানে খেয়ে থাকেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.